এদের ছিল না নিজস্ব একটা পতাকা। এই জাতির কোনোদিন ছিল না একটা সার্বভৌমত্ব দেশ, স্বাধীন দেশ। কখনো মুঘলরা, কখনো পাঠানরা, কখনো সৈয়দরা, কখনো আকবরেরা, কখনো ইংরেজরা, কখনো পাকিস্তানেরা আমাদের শাসন, শোষণ, নিগ্রহ, নিপীড়ন করছে। মুমিন ভাইরা, আপনারা ইতিহাস জানেন, মহা ইতিহাস জানেন। 1971 সালে দেশ মাতৃকার জন্য যখন ডাক দিলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আপনারা জানেন তৎকালীন সময় তো আপনারা যুবক, প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সবাই আপনারা স্বাধীনতা সপক্ষে শক্তি। আপনারা ঐক্যবদ্ধ ভাবে বিশ্বের কাছে এক প্রমাণিত শক্তি, এক সাহসী বীরের জাতি আপনারা দেখিয়ে দিচ্ছেন। বাঙালি জাতি যদি ঐক্য হয়, বাঙালি যদি এক হয়, এদেরকে পৃথিবীর কোন শক্তি এদেরকে রোধ করতে পারে না। ইতিহাস, মহা ইতিহাস আছে এদের। খালি হাতে যারা দেশ যারা স্বাধীন করতে পারে, কখনো পানিতে, কখনো ভাতে, কখনো নৌকায়, এরা ফান পেতেও পর্যন্ত মানুষ মেরে বাংলাদেশ স্বাধীন করেছে। অনেক ইতিহাস আছে। আপনাদের প্রতি অনুরোধ, আগামীতে আপনাদের একটা অগ্নি পরীক্ষা। আপনারা জানেন বিশ্বে একটা ইতিহাস যদি দেখাতে পারে কোন মুমিন ভাইরা শান্তির বিপক্ষে আছে, আমি আমার হাতে চুরি করে আমি আপনাদের মাঝে নাক খড় দেব। কোন মুমিন ভাইকে আজ পর্যন্ত দেখাতে পারবে না শান্তির বিপক্ষে চলে। কিন্তু এখানে কিছু বিশৃঙ্খলা লোক যারা আমার বাংলাদেশটাকে অপবিত্র করতে চায়, কালো অধ্যায় নিতে চায়, আমার বাংলাদেশটাকে অশান্তি করতে চায়, আমার বাংলাদেশটাকে নিয়ে যারা খেলা করতে চায়, এদেরকে প্রতিহত করা প্রয়োজন। আমার বাংলাদেশ নিয়ে, আমার বাংলার মাটিকে নিয়ে কারো এরকম অধিকার নাই খেলা করা। কারো আমানত নিয়ে এরকম খেলা করার অধিকার কারো নেই। এই অধিকার কাউকে দেওয়া হয়নি। আপনাদের প্রতি অনুরোধ, আপনাদের বিবেকের প্রতি অনুরোধ, অনেকেই বসন্তের কোকিলের মতো নাইসা কুকু ডাক দিবে। মুমিন ভাইরা, আপনারা আতাইয়ে দেখবেন, পরীক্ষা করে দেখবেন, উল্টাই পাল্টাই দেখবেন এটা বসন্তের কোকিল কিনা, এর আদে করে কোনদিন পাইছি কিনা, এদের ইতিহাস কি, এইগুলো বলা দেখা প্রয়োজন। আপনার এত বড় আমানতটা আপনি কাকে দিতে যাচ্ছেন? একবার নয়, দুইবার নয়, শতবার নয়, হাজারবার নয়, লক্ষবার নয়, কোটিবার চিন্তা ভাবনা করবেন আমার আমানতটা কাকে দিতেছি, দেশের সপক্ষে গেল কিনা না বিপক্ষে গেল। তার মধ্যে আমার দেশটা কোথায় যাচ্ছে? যেহেতু আপনারা শান্তির প্রতীক, যেহেতু আপনাদের হৃদয় পবিত্র, অবশ্যই আমি চিন্তা ভাবনা করি আগামীতে আপনারা স্বাধীনতা সপক্ষে শক্তিতে জাগ্রত করবে। এটাই চিরসত্য, সব দিন জয়ী হয়েছে, আবার জয়ী হবে। কারণ মুমিন ভাইরা কখনো ঠগে না, সিদ্ধান্ত তারা ভুল করে না, তারা সঠিক সময় সঠিক জবাব দেয়। আপনাদের প্রতি অনুরোধ, আগামীতে যদি আপনাদের মাঝে আমি নির্বাচিত হয়ে আসতে পারি, মহান আল্লাহ তাআলা যদি আনে এবং নির্বাচন করতে পারি, আল্লাহ একটা অবস্থান নিলে প্রতিটা মসজিদে বাধ্যমূলক এসি, টাইলস, প্রতি মাসে কারেন্ট বিলগুলো বহন করব। যত কষ্ট হোক, আল্লাহর ঘরে দিতে কোনো কার্পণ্যতা নাই, আল্লাহর ঘরে চেষ্টা করব। আজকে বিশ্ব ধ্বংস হয়ে যাচ্ছে, যেখানে ধ্বংস হয়ে যাচ্ছে, আল্লাহর দরবারে যখন আমরা ফরিয়াদ করি, আল্লাহ নিজে দেখাই দেয় যে না, তোমাদের মঙ্গলের জন্য আমি আছি। অতএব আল্লাহর ঘরে দেওয়ার কোনো লোকের বাধা থাকবে না। প্রতিটা বিলে মাছ ছাড়বো, আজকে খাওয়ার মাছ হয় না। আউস করেও যদি একটা জাল পাতেন, আপনার 500-700 টাকার মাছ হবে। তারা 20 গাছ জাল পাতলে 2000, 3000, 5000 টাকার মাছ পাবে। খালি তো আমাদের জনগণ বিলে মাছ তো ছাড়বো না, তো 2 লক্ষ টাকার ডিম ছাড়বো, মাছ তো হবে 200-300 কোটি টাকা। বিল দিয়ে খাইয়ে বেড়াবে, আপনার দৈরে খাবে। ডোনাল্ড ট্রাম্প তো সে খাবে না, মোদী তো সে খাবে না, পুতিন তো সে খাবে না। খাবে কারা? আপনি, আমি। আপনি মারলেন, আমি দূরে কিনে খেয়ে দিলেন। এভাবে আগামীতে 10টি দফা নিয়ে নামছি। আল্লাহর কাছে প্রিয় রাসূল আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের অধিকার আসতে পারি। আপনাদের প্রতি অনুরোধ, আপনারা প্রতিহত করেন, স্বাধীনতা সপক্ষে শক্তিকে জাগ্রত করেন। আপনারা ভালো থাকেন, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকুক।
আমি কথা বলতে গেলে আমার বাধে, আমি ভালো কথা বলতে পারি না, বক্তৃতা কোনোদিন শিখি নাই। আমার মনের হৃদয়ে যে কথা আসে কথাগুলো শুধু বললাম। আপনারা আমার প্রতি দোয়া রাখেন।